এই মুহূর্তে যারা 1000 টাকার নিচে কোনো একটা নেক ব্যান্ড খুঁজছেন তাদের জন্য রয়েছে রিমলো ব্র্যান্ডের এই নেক ব্যান্ডটি। আর এটার মডেল হচ্ছে রিমলো NB13। এইটার এই মুহূর্তে বাংলাদেশের প্রাইস হচ্ছে 960 টাকা। সো 960 টাকায় এই নেক ব্যান্ডটা আমাদের আসলে বিল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি বা আদার্স বিষয়ে কি অফার করছে সেটা জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। বরাবরের মতো আনবক্সিং থেকে শুরু হচ্ছে আমার রিভিউ। ওকে, দেখি বক্সে কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমাদের নেক ব্যান্ডটাকে দেখতে পাচ্ছি। তারপরে এখানে একটা চার্জিং কেবল রয়েছে, তবে এতে কোনো প্রকার এক্সট্রা ইয়ার টিপস নেই, যেটা মাস্ট বি থাকা দরকার, কারণ সবার কানের সাইজ তো আর সমান না, কারো একটু বড় একটু ছোট, এক্ষেত্রে এক্সট্রা কিছু ইয়ার টিপস দিলে ভালো হতো। শুরুতেই আমরা এই নেক ব্যান্ডটার ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি নিয়ে কথা বলি। নেক ব্যান্ডের ডিজাইনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ না, দেখতে যথেষ্ট ভালোই লাগছে। আর এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি একটা নেক ব্যান্ড। নেক ব্যান্ড এরিয়াটা খুব বেশি স্ট্রং না, তবে যথেষ্ট ফ্লেক্সিবল। গাড়ির মধ্যে যদি পরে থাকে, লং টাইম পরে থাকলেও কিন্তু অস্বস্তি ফিলটা একদমই দেয় না। আর ম্যাট ফিনিশ হয় কিন্তু এই কমফর্টনেসটা আপনি আরেকটু বেশি পাবেন। আর এটার যে ক্যাপসুলগুলো আছে সেটা কিন্তু খুব বেশি মোটা না, আবার একেবারে যে স্লিম সেটাও না, একদম মাঝামাঝিতে আছে। ওভারঅল এই নেক ব্যান্ডটা কিন্তু খুব বেশি ভারী না, যথেষ্ট লাইট ওয়েট, লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুলগুলো কিন্তু গ্লসি ফিনিশের, যার ফলে কিন্তু আঙ্গুলের চাপ বসে যায় সহজে। আর এতে কার্বন ফাইবার স্ট্রাকচার রয়েছে, যার ফলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। লেফটের এই ক্যাপসুলটাতে USB Type-C পোর্ট রয়েছে। এটা একটা ভালো ব্যাপার যে 1000 টাকার মধ্যে আমরা USB Type-C পোর্ট পাচ্ছি। তবে এটা কিন্তু একদমই খোলামেলা, অসাবধানতাবশত যদি পানির জাপটা এসে লাগে অথবা যদি গাম যদি এটার মধ্যে ঢুকে তাহলে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এখানে ভলিউম বাড়ানো বা কমানোর জন্য দুইটা ডেডিকেটেড বাটন রয়েছে। আর বাম পাশটাতে তেমন কিছুই নেই, আর দুইটা ক্যাপসুলে কিন্তু মাইক্রোফোন রয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন যে এই নেক ব্যান্ডে কোনো প্রকার কিন্তু IP রেটিং নেই। সো পানির জাপটা টাপটা যদি সহজে লেগে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, খুব সাবধানে কিন্তু ইউজ করতে হবে। এটার যে ম্যাগনেটিক সিস্টেমটা আছে না, এটা যথেষ্ট শক্তিশালী। যখন আপনি এই দুইটাকে এক করবেন সাথে সাথে আপনার মিউজিকটা স্টপ হয়ে যাবে অথবা পজ হয়ে যাবে। নর্মালি আপনি যখন এটাকে চার্জ করবেন তখন এখানে ছোট্ট করে একটা LED লাইট আছে যেটা জ্বলতে শুরু করবে, আপনি বুঝবেন যে আপনার এটা চার্জ হচ্ছে। বাট কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শো করার জন্য এখানে কিন্তু কোনো প্রকার ইন্ডিকেটর নেই। এটা কিন্তু মাস্ট বি দরকার। অনেক সময় আমি গান শুনতেছি বাট বুঝতে পারছি না কত পার্সেন্ট রয়েছে। আমি এক জায়গায় জার্নি করছি, তো সেই অবস্থায় দেখা গেলো যে আমার হুট করে চলে গেল আমার নেক ব্যান্ডটার চার্জ। সেই অবস্থায় আমি কিন্তু কিছুটা বিপদে। আমরা কিন্তু এই কেবলের কোয়ালিটিটা টেস্ট করলাম, এক্স্যাক্টলি লং টাইম ব্যবহারে কিন্তু এইগুলোর উপর একটা ইফেক্ট পড়ে, যে কারণে আমরা টেস্ট করে দেখলাম যে না, এটা যথেষ্ট শক্তিশালী, আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু একটা ইনইয়ার ইয়ারবাডস। আমার কানের সাথে এখানে ডিফল্টে যে দুইটা আসলে ইয়ার টিপস আছে সেগুলো কিন্তু খুব বেশ ভালোভাবে ফিট হয়ে যায়। সো এই ইয়ার টিপসের জামালাটা আশা করি যে খুব বেশি পোহাতে হবে না সবাইকে। এবারে পাওয়ার সেকশন নিয়ে কথা বলি। এই নেক ব্যান্ডটাতে 350 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া রয়েছে, যেটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আর এইটার স্ট্যান্ড বাই মোড হচ্ছে 800 আওয়ার্স। আর এটাকে যদি আপনি ভলিউম 35 থেকে 45 বা 50%-এর মধ্যে রেখে গান শোনেন তাহলে কিন্তু আপনার টানা 35 থেকে 38 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু যথেষ্ট ভালো। এটুকু ব্যাটারি ব্যাকআপ আমাদেরকে কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত মিউজিক প্লেতে হেল্প করবে। আর আমরা তো আসলে এত লং টাইম ধরে একটানা মিউজিক প্লেও করি না। এবারে আমরা এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। নেক ব্যান্ডটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি আপনি ভলিউম 70%-এর মধ্যে রাখেন তাহলে বেটার সাউন্ড পাবেন। তারপর যদি বাড়াতে শুরু করেন ডিস্টরশন কিন্তু আপনি পাবেন। এই নেক ব্যান্ডের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে এর বেসটা যথেষ্ট পাঞ্চি। সাধারণত যারা বেস লাভার রয়েছেন যে এই বাজেটের মধ্যে এমন একটা নেক ব্যান্ড চান যেটা বেসটা অনেক ভালো লাগবে, এটা কিন্তু তাদেরকে মোটেও হতাশ করবে না। স্টেরিও সেপারেশনটা একদমই ঠিকঠাক আছে, বাট ইনস্ট্রুমেন্ট সেপারেশনটা অ্যাভারেজ আছে। আমার মনে হয় এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। এতে আমরা ক্লিয়ারিটিটা একটু কম পেয়েছি, আর ট্রিভেলের স্পার্কেলটাও একটু কম মনে হয়েছে আমাদের কাছে। ওভারঅল যদি 1000 টাকা বাজেটের মধ্যে একটা নেক ব্যান্ডের কথা বলি তাহলে সেই হিসাবে কিন্তু সাউন্ড কোয়ালিটি আমাদেরকে যথেষ্ট ভালো দিচ্ছে। এবারে আমরা কল কোয়ালিটি নিয়ে কথা বলি। এই নেক ব্যান্ডটা কানেক্ট করে আমরা কিন্তু বিভিন্ন টেস্ট করছিলাম, কথা বলছিলাম। সো আমাদের টেস্টিংয়ে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, কথা ভালোভাবে বলাও যাচ্ছিল, শোনাও যাচ্ছিল। আর এতে কোনো প্রকার ANC বা ENC কোনোটাই কিন্তু নেই। তবে নর্মালি যেহেতু এটা ইনইয়ার এয়ারবাডস, সো বাইরের নয়েজ অনেকটাই ব্লক করে দেয়, বাট একদমই না, বাট নর্মালি অনেকটাই ব্লক করে দেয়।
আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এতে কিন্তু কোনো প্রকার গেমিং মোড নেই। সো আপনি যদি এইটা ইউজ করে গেমিং করতে চান তাহলে ল্যাটেন্সি কিন্তু আপনি পাবেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর ল্যাটেন্সি তো অনেক দামি ইয়ারবাডসগুলো বা হচ্ছে অনেক দামি নেকব্যান্ডগুলোতেও পাওয়া যায়, সো এখানে তো পাবেন, সেটা পরিমাণটা একটু বেশি। এতে কিন্তু ব্লুটুথের 5.4 ভার্সন ইউজ করা হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট স্টেবল। আমরা দেখলাম খুব দ্রুতই স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যায়, সো কানেক্টিভিটির জন্য তো কোনো প্রবলেম নেই। এবারে যদি আমি ফাইনালি বলি যে 1000 টাকা বাজেটের মধ্যে এই নেকব্যান্ডটা আসলে কেমন হলো বা এটাকে আপনাকে রিকমেন্ড করা যায় কিনা। সো এই মুহূর্তে যারা 1000 টাকার মধ্যে এমন একটা নেকব্যান্ড খুঁজছেন যেটার বিল্ড কোয়ালিটি বা হচ্ছে স্টাইলিশ লুক বা হচ্ছে এটার মধ্যে আপনার ভালো ভেস থাকতে হবে, তাহলে এইটা কিন্তু আপনার জন্য পারফেক্ট। কারণ এত কম দামে এতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস এখন কিন্তু আমরা খুব কমই পাচ্ছি, সেই হিসাবে আমি অবশ্যই আপনাদেরকে এটা রিকমেন্ড করতে পারি। যাই হোক, নেকব্যান্ডের ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ডিসিশন একান্তই আপনার, নেকব্যান্ডটাকে কিনবেন নাকি কিনবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।